ভাবছিলাম তোমার সঙ্গে একটু দেখাটা করব। বাহ, বেশ ভালোই হলো, দেখাটা হয়ে গেল। হ্যাঁ কাকিমা বলো, কি বলছিলে? তুমি এখন টিউশন পড়াচ্ছ? হ্যাঁ, আগের মতন আর পড়ানো হয়নি, তবে এখন দুটো ব্যাচ পড়ায়, একটা বাচ্চাদের আর একটা ওই 9-10 একটা পড়ায়। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম আমার বেবিটাকে যদি তুমি পড়াতে। হ্যাঁ, না পড়ানোর কি আছে, তোর বয়স কত হলো? ওর এই তো 8+। ঠিক আছে, তাহলে পাঠিয়ে দেবেন ব্যাচে। আমি ওই সন্ধ্যার থেকে পড়াই, সব ছেলেগুলো একসঙ্গে পড়ে, পাঠিয়ে দেবেন 6-7 জন পড়ে। এ মা, না না গো, ও তো ব্যাচে পড়তে পারবে না। আচ্ছা, তুমি যেখানে পড়াও এখানটা কি এয়ার কন্ডিশন? না না, সে তো লয় কাকিমা, আমি তো আমার ঘরেই পড়াই, টিনের চাল। এ মা, না না, তাহলে তো তোমাকে বাড়িতে এসেই পড়াতে হবে। অ্যাকচুয়ালি ও একটুও গরম সহ্য করতে পারে না। বাড়িতে কারেন্ট চলে গেলে ওকে গাড়িতে শুইয়ে রাখতে হয় এসি চালিয়ে। এ বাবা, ওই বাড়িতে এসে পড়ানোর চাপ তো, তাহলে একটু কম পড়াতে হবে। মানে আমি এমনিতে ব্যাচ যেটা পড়াই ওটা আপনার 4 দিন পড়ায়, তাহলে এইটা একটু কম পড়াতে হবে। আরে না না, ওটা কোনো ম্যাটার না। তুমি কম পড়াও না, সপ্তাহে 8 দিন পড়ালেই হবে। সপ্তাহে 8 দিন? আমার গেলে সপ্তাহে তো 7টা দিন, 8 দিন কি করে পড়াবো কাকিমা? না না, এমনি টাইমগুলো তুমি একটু কম পড়িও, কিন্তু এক্সাম টাইমগুলো একটু বেশি পড়াতে হবে। ধরো তুমি 6টায় এলে, আবার 10টায় বাড়ি গেলে। আরে বাবা, 6টা এসে 10টা, 4 ঘন্টা একটা বাচ্চাকে পড়াবো, মাথা তো খারাপ হয়ে যাবে কাকিমা। আরে না না, পড়াতে তো অতক্ষণ হবে না। তুমি এলে ওকে ঘুম থেকে তুলতে 1 ঘন্টা লেগে যাবে। তারপর ও একটুকু মুখে চোখে জল দেবে, একটুকু মুড সুইং করবে, একটুকু চকলেট খাবে, তাতেও আবার 1 ঘন্টা লেগে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাকে, মানে আমার কিছু কিছু কাজ থাকে এদিক সেদিকে, এক আধটা দিন। আর শরীর খারাপ হলে এগুলো একটু ডেটগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আরে না না, ও নিয়ে তোমাকে চাপ নিতে হবে না। আমিও তো মানুষ, বলো, আমিও তো বুঝি। তোমার শরীর খারাপ হলো, তুমি আমার বাড়ি চলে এলে একটু কষ্ট করে, তারপরে তুমি প্যারাসিটামল খেয়ে পড়াও না। পড়াতে তো আর কষ্ট নেই, শুধু বসেই থাকবে, রেস্টই হবে। ঠিক ঠিক আছে, করবো। আর বলছি তাহলে কবে থেকে আসবো কাকিমা? দেখো, আজ থেকে শুরু করতে পারো, কিন্তু ওরও কটা ডেট তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে কোনো অসুবিধা নেই, লাইন বলুন। দেখো, মানডে তো সকালবেলা ড্রয়িং ক্লাস থাকে, তোমাকে বিকেলে আসতে হবে। টুইসডে তে ওর বিকেলে নাচের ক্লাস থাকে, তোমাকে সকালে আসতে হবে। ওয়েডনেসডে তে ওর সকালবেলায় সুইমিং ক্লাস থাকে, ওই দিন তোমাকে বিকেলে আসতে হবে। থার্সডে দিন ওর বিকেলে ক্যারাটে ক্লাস থাকে, ওই দিন তোমাকে সকালে আসতে হবে। ফ্রাইডে তে ওর সকাল আর বিকাল গানের ক্লাস আছে, ওই দিন তোমাকে দুপুরে আসতে হবে। হ্যাঁ, দুবেলা গান শিখে? এত কি গান শিখে? ও তো সকালে ক্লাসিক্যাল শিখে আর বিকেলে র‍্যাপ। এই আর কি, আর তেমন কিছু অ্যাডজাস্ট করতে হবে না। ও বাবা, আপনি তো সোম থেকে শুক্রবার পর্যন্ত অ্যাডজাস্ট করা করেন, আর কত অ্যাডজাস্ট করবো? তো গাদা অ্যাডজাস্ট হয়ে গেল। আর শোনো শোনো, আর একটু ছোট্ট অ্যাডজাস্টমেন্ট করো। আরো অ্যাডজাস্টমেন্ট করতে হবে? এরপরে ধরো ওর বার্থডে, আমার বার্থডে, ওর বাবার বার্থডে, ওর ঠাকুমার বার্থডে, ওর বন্ধুদের বার্থডে, সেই দিনগুলো তো ওর পড়তে চাইবে না। সেই দিনগুলো একটু অন্য ডেটে পড়িয়ে দিও প্লিজ। ঠিক আছে, সব অ্যাডজাস্টই করবো। বলছি কাকিমা, তাহলে কত দেবেন, বেতন কত দেবেন? দেখো, অন্য কেউ হলে আমি এতটা দিতাম না, তুমি বলে দিচ্ছি। কত আর নেবে? 500 টাকা নিও। হ্যাঁ? বলছি কাকিমা, আপনি একটা কাজ করুন, আপনি গ্যালিলিও, আইজাক নিউটন, জগদীশচন্দ্র বসু, তারপরে পিথাগোরাস, এদের নাম্বার থাকলে ফোন করুন। আপনার বেবিকে ওরাই পড়াবে, আমি পারবো না। এই দাঁড়াও, দাঁড়াও। এ